আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েরকে মুখ টুক ধুয়ে ওই রুমে বসে দিয়ে আসছি। আর এই রুমের অবস্থা দেখো, মানে সকালবেলা উঠলে আমার এই রুম গুছানো ওই রুম গুছানো আমার 1 ঘন্টা এখানেই চলে যায়। যাই হোক চলো এখন এই রুমটা গুছিয়ে তারপরে নাস্তাটা রেডি করব। তো দেখো ঝটপট রুমটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, আর শুধু ঝাড়ু দেওয়া বাকি আছে, তো এখন ঝাড়ু দিয়ে নিব। আর এই যে দেখো আমি তো এই যে দেখো মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে এসে পড়ছি, আর সকালের টুকিটাকি কাজ কাম অনেকটা হয়ে গেছে। তো এখন আমি আর মেয়ে মিলে নাস্তাটা করে নিচ্ছি। তো আজকে নাস্তায় খিচুড়ি করছিলাম, খিচুড়ি আচার সালাদ ছিল, মুরগির মাংস ছোট ছোট পিস করে দিছিলাম। তো নাস্তা টাস্তা খাওয়ার পরে দেখো কতগুলো থালা বাসন হয়েছে, তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আর সকালে যেহেতু মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছিলাম, তো আমি এইভাবেই বেশিরভাগ খিচুড়ি রান্না করি, ছোট ছোট মুরগির মাংস পিস করে দিয়ে তারপরে একদম বেশি করে ডাল দিয়ে একদম মাখা মাখা করে। তো ওই মাংস আরও আছে, মাংস রান্না করব দুপুরের জন্য, আর দেখি মাছ রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। তো দেখো অনেকগুলো থালা বাসন দিয়ে দিছি, থালা বাসন ধোয়াটা খুবই একটা বিরক্তিকর কাজ। তো এখন আবার দুপুরের জন্য রান্না বান্না করার জন্য এই যে ফ্রিজ খুলে এখন আমি মাছটা বের করে নিচ্ছি। তো এই মাছটা আম্মু দিছিল, এর আগে 1 পিস খাওয়া হয়েছিল, তো ভাবতেছি অনেকদিন হয়ে গেছে মাছটা রান্না করে ফেলি। সকালবেলা উঠে এরকম এই যে কাজ করতে হয় সকাল থেকে একদম দুপুর 3টা তো আমার বাজেই প্রতিদিন রান্না বান্না সবকিছু শেষ করে আসতে। আর একটা বাচ্চা 2টা বাচ্চা থাকলে বোঝোই সংসারে কতটা কাজ বেড়ে যায়। মানে একদিকে তুমি কাজ করে সবকিছু গুছিয়ে আসবে, পিছন দিকে গিয়ে দেখবে আবার সব কিছু এলোমেলো করে ফেলছে। তো আমার মেয়ে ওরকমটাই করে, মানে আমি ওই রুমটা গুছাই রেখে আসছি, আবার সে খেলনাপাতি দিয়ে সে আগের মতনই করে ফেলছে। তো ওগুলো আবার দুপুরে একদম গোসল করে আগ দিয়ে সব ঘরদোর আবারও গুছাতে হবে। কি আর করবো, বাচ্চা মানুষ কোথায় বা যাবে রুমের ভিতরে, এই সব কিছু এলোমেলো করেই খেলে। আর এদিকে দেখো কথা বলতে বলতে এদিকে আমি এই যে মিষ্টি কুমড়া দিয়ে এই যে ফলি মাছ না কি মাছ যেন বলে ওইটা রান্না করব। আর সাথে সকালবেলা মাংস নামাইছিলাম, ওই মাংস আছে ওইটা ভুনা করব। তো এই যে দেখো সকালবেলা মাংসটা আমি হলুদ মরিচ একটু আদা মেখে রাখছিলাম, তো এটা একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর সাথে এই যে মাছটা তো লবণ মরিচ মেখে নিচ্ছি, এটাও ভেজে নিব। তো এক চুলায় আমার মাংস ভাজা হচ্ছে, আর এক চুলায় এদিকে আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি। যেহেতু আমার 2টা চুলা, আমি সবসময় 2টা চুলায় 2টা রান্না বসাই দিই, তাড়াতাড়ি হয়ে যায়। আর আগে তো দেখলেই বাটটা রান্না করে নিলাম। তো এই যে আমার মাংস ভাজার পরে এখানে আমি মাছটাও ভেজে নিচ্ছি ঝটপট। আর এই মাছটা কি চিতল মাছ নাকি ফলি মাছ তা জানি না, আমি সঠিক খেয়াল আসতেছে না নামটা। তো দেখো মাছটা আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। তো তারপরে এই যে মাছটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব আজকে। এই মাছ কীভাবে রান্না করে, বুনা করে হয়তো রান্না করে। তো মিষ্টি কুমড়াটা অনেক দিন ধরে এনে রাখছি, নষ্ট হয়ে গেছে অর্ধেকটা, এই জন্য ভাবলাম এটা দিয়ে রান্না করে ফেলি। আর যেহেতু মাংস রান্না করছি এই জন্য সাথে ডালও ছিল, তো ওগুলা দিয়ে মেয়ে আর ওর বাবার হয়ে যাবে। এই যে রান্না বান্না শেষ করে নিলাম।